হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব 6। বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে ওরা। কতক্ষণ হলো আরিশ ওয়াশরুমে ঢুকেছে, কিন্তু এখনো বের হওয়ার নামগন্ধ নেই। মা বলেছিল আরিশকে ওনার সাথে কথা বলার জন্য, সেই বিষয়ে কথা বলবে বলে ওরা অস্থির হয়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ওরার ভাবনার ছেদ ঘটল। সদ্য গোসল করা আরিশের অর্ধ উন্মুক্ত শরীরের দিকে মোহাচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে ওরা। আরিশের ভেজা চুলের কিছু পানি গড়িয়ে পড়ল কপাল বেয়ে, নিচে নেমে গেল শক্ত চোয়ালের ধার বেয়ে। এলোমেলো ভিজে চুলগুলো কপালের উপর নেমে এসে তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রশস্ত কাঁধ আর খোলা বুক জুড়ে ছোট ছোট পানির ফোঁটা চিকচিক করছে। এই প্রথম কোনো পুরুষকে এভাবে দেখছে ওরা। কি দেখছো? আরিশের কথায় হকচকিয়ে গেল মেয়েটা। হালকা কেশে উঠল কয়েকবার, দৃষ্টি সরিয়ে বলল, না মানে আপনার এতক্ষণ সময় লাগছিল? তুমি অসুস্থ বলে নিজেকে শান্ত করলাম হামিংবার্ড। নেহাতি শরীর খারাপ তোমার, নয়তো ছাড় পেতে না। অরার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। লোকটা কি বলল? কেউ এতটা নির্লজ্জ হয় কিভাবে? ছি! লজ্জায় চোখ মুখ বন্ধ করে ফেলল ওরা, টু শব্দ পর্যন্ত করল না। আরিশ ওয়ারড্রোবের সামনে গিয়ে পরনের তোয়ালে খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। ওরা মাথা নিচু করে আছে। পোশাক পরতে পরতে বলল আরিশ, কথার জবাবে চুপ করে থাকা কি তোমার স্বভাব? আর সবসময় এমন বোবা হয়ে থাকো কেন? আদরই তো করি, মারধর তো নয়। তাতে এত ভয়ের কি আছে বলো তো ছোট্ট পাখি? ওরা ভাবল অরিশ ভুল কিছু বলেনি। আদরই করে, তবে খুব হিংস্রভাবে। ওরা তাকালো আরিশের দিকে। কালো রঙের টি শার্টের সাথে হাফ প্যান্ট পরেছে সে। চুলগুলো ভেজা, সামনে ছোট ছোট চুল থেকে পানি চুইয়ে কপালে পড়ছে। ওরার ইচ্ছে করছে চুলগুলো ভালো করে মুছে দিতে, কিন্তু সেই সাহস হলো না। মা কল করেছিলেন, কথা হয়েছে। তারপর? বললেন আপনার সাথে কথা বলবে। কল দিলে যেন রিসিভ করেন, এতটুকুই। ঔষধপত্র খেয়ে জলদি সুস্থ হও। সবসময় এমন মায়াদয়া দেখানোর পাত্র আমি নই। গট ইট? ওরা অবাক হলো, আরিশের দিকে বড় বড় চোখে তাকালো এবার। কোথায় মায়ের কল রিসিভ করার কথা হলো, আর উনি বলছে অন্য কিছু। আরিশ ওরার দিকে এগিয়ে এসে কোলে তুলে নিতে নিতে বলল, সব কথার জবাব চাই আমার। চুপ করে থাকলে মেজাজ খারাপ লাগে। আর আমার মাথা গরম হলে কি হয় সেটা তুমি জানো। হ্যাঁ, ওষুধ খাবো নিয়মিত। অরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। অরা না চাইতেও আরিশের গলা জড়িয়ে ধরে আছে। আরিশের নজর অরার গোলাপি ঠোঁটের দিকে। অরার ঠোঁট কাঁপছে, বুক ধুরু ধুরু করছে। গুড গার্ল, নাও গিভ মি এ সুইট কিস। কিস মি। ওরা আবারও ভয় পাচ্ছে। কিস না করলেই তো খেপে যাবে লোকটা। কিন্তু অরার পক্ষে কিস করাও সহজ না। এটা তার জীবনের প্রথম কিস। কোনো পুরুষকে প্রথম নিজে থেকে কিস করা, যা চিরস্মরণীয় হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে ওরা ভয় আর দ্বিধায় কাঁপছে। আরিশ ওরার মতিগতি বুঝতে চেষ্টা করছে। কেন কিস করছে না ছোট্ট পাখিটা? তার কি অন্যত্র সম্পর্ক আছে? উফ! আর ভাবতে পারল না আরিশ। মাথায় আগুন জ্বলছে। আরিশের চোখের দৃষ্টি বদলে যাচ্ছে। নরম প্রশ্রয় মিলিয়ে গিয়ে এক ধরনের কঠোরতার ঝলক ফুটে উঠেছে। সে অপেক্ষা করবে না। অপেক্ষা করা তার স্বভাবের বাইরে। হামিংবার্ড, ইউ আর লেট। নাও ইটস মাই টার্ন। অরার চিবুক শক্ত করে ধরে মুখটা নিজের দিকে টেনে নিল আরিশ। অরা বাধা দেওয়ার চেষ্টা করতেই সে আরও শক্ত করে ধরে ফেলল। একদম নিজের দখলে নিয়ে নিল তাকে। নিজের স্বামীকে কিস করতে এত সময় লাগে? ইচ্ছে করে করলে না? করতে হবে না, আমি যথেষ্ট। আরিশের গলা ভয়ঙ্কর শোনাচ্ছে। অরার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। বুকের ভেতর ধুকধুকানি অসহনীয় হয়ে উঠেছে। আরিশ, এটা ঠিক না। তার কণ্ঠ ভাঙতে থাকে, কিন্তু সে আর কথা শেষ করতে পারে না। ভয় মুখ থেকে কথাও বের হচ্ছে না। কোন পাগল নিয়ে ঠেকলো বুঝতে পারছে না। কাম ডাউন হামিংবার্ড, আই ওন্ট হার্ট ইউ। আই উইল জাস্ট কিস ইউর লিপস। আরিশের ঠোঁট ওর কানের কাছে ঝুঁকে আসে। উষ্ণ নিঃশ্বাস কানে ছড়িয়ে পড়ে অরার। তারপর কোনো কথা ছাড়াই আরিশ ঠোঁট নামিয়ে আনলো তার ঠোঁটের উপরে। নরম, সজাগ, কিন্তু সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। ওরা তীব্রভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, হাত দিয়ে ঠেলে সরিয়ে দিতে চায়। কিন্তু আরিশের শক্তি বেশি। স্বাভাবিকভাবেই পুরুষালী শক্তির সাথে পেরে উঠছে না ওরা।
আচমকা অরার ফোনের রিংটোন বেজে ওঠাতে বিরক্ত হলো আরিশ। অরার ঠোঁটে মৃদু কামড় দিয়ে বিছানায় বসালো সে। অরার অস্থির লাগছে। কে কল দিল আবার? আরিশ অরার ফোনটা হাতে নিতে নিতে বলল, রোমান্সের সময় বিরক্ত করলো কে? রনি। এটা লিখেই সেভ করা আছে নাম্বারটা। রনি নামে কেউ কল করেছে অরাকে। কোনো ছেলে কল করেছে দেখে চোখ বড় বড় হয়ে গেল আরিশের। তার এমন প্রতিক্রিয়া দেখে অরার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। আরিশ কল রিসিভ করলো, তবে এ পাশ থেকে কোনো কথা বলছে না। অরু, এই অরু, কি হয়েছে তোমার? কতদিন হলো কোনো খোঁজ নেই। কেমন আছো? কি করছো কিচ্ছু জানি না। টেনশন হয়তো, কিছু বলো। আরিশ কল কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলতে লাফিয়ে উঠল অরা। আরিশের চোখ মুখে রাগে আগুন জ্বলছে। চট করে অরার থুতনি চেপে ধরল সে। ব্যথায় চোখে জল ছলছল করছে অরার। অরু, টেনশন হচ্ছে। এত সুন্দর করে অরু ডাকলো কেন ওই ছেলে? কে হয় তোর? ওরা কথা বলতে পারছে না, ভয়ে গলা শুকিয়ে গেছে, থরথর কাঁপছে শুধু। ঠোঁট নড়ছে একটু একটু, কথা বলতে চাচ্ছে। আরিশ রাগে গর্জে উঠল আবার। স্কিপ আপ, লিসেনিং। আমার বন্ধু, একই ক্লাসে পড়ি, আর কিছুই না। ছাড়ুন প্লিজ, লাগছে। ক্লাসমেট? বন্ধু? ডু ইউ থিঙ্ক আম স্টুপিড? ওরা বলে না, বিশ্বাস করুন আমি মিথ্যা বলছি না। শান্ত হন আপনি। চুপ। আরিশের চুপ করতে বলায় কিছু একটা ছিল। ওরা চাইলেও কথা বলতে পারল না। আরিশ তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেললো। ওরা হাত জোড় করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরিশ তার নিজের মধ্যে নেই এখন। সুমনা, তোমার ডাক্তার দেখানো দরকার। তুমি দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ। এভাবে চললে আরিশের উপর আরও বাজে প্রভাব পড়বে। এতটুকু ছেলে, তুমি ওর মা, অথচ ও তোমার সামনে আসতেও ভয় পায়। পাশাপাশি বসে আছেন আফজাল ও সুমনা। আরিশ অন্য রুমে ঘুমাচ্ছে। আফজাল সুমনার সমস্যাগুলো নিয়ে তার পরিচিতদের সাথে অনেক আলোচনা করে বুঝতে পেরেছে সুমনা মানসিকভাবে অসুস্থ। হয়তো অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এটা এমন একটা রোগ যেখানে আক্রান্ত মানুষ চরম মাত্রায় পারফেকশনিস্ট হয়। অন্য কেউ তার জিনিসে হাত দিলে রেগে যায়। তারা শৃঙ্খলাপূর্ণ জীবন চায়, অন্যের অনুভূতির তোয়াক্কা করে না। সুমনার মধ্যেও তেমন অনেক সমস্যা আছে। আফজাল তা হাড়ে হাড়ে টের পায়। চুপ করো, আমি কি পাগল? আর কিসের ডাক্তার দেখাবো? তুমি আর তোমার ছেলে আমার জীবন শেষ করে দিয়েছো। তোমার কাছ থেকে না পাই শারীরিক সুখ, আর না পাই আর্থিক সুখ। দিয়েছো একটা বাচ্চা, সারাদিন জ্বালিয়ে মারে, আমার সব গোছানো জিনিস এলোমেলো করে। আফজাল ধৈর্যহারা হচ্ছে আজ। বারবার শারীরিক বিষয়ে প্রশ্ন তোলায় খারাপ লাগছে তার। টাকা পয়সার কথা বললে সেও তো একেবারে কম কিছু ইনকাম করেন না তিনি। আসলে সুমনার চাহিদা বেশি, এবং সেটা সব কিছুতেই। সমস্যা আমার না সুমনা, তোমার। একটা সুস্থ মানুষ সর্বোচ্চ কতক্ষণ ফিজিক্যাল অ্যাটাচমেন্টে থাকতে পারে? সর্বোচ্চ 10 মিনিট, বা 12 মিনিট, হলাম 20 মিনিট। আমার কি সেই ক্ষমতা নেই? তুমি কেন এমন করছো সুমনা? তোমার যখন প্রয়োজন হয় আমি তো সাপোর্ট করি, বলো। আর মাসে 60,000 টাকা ইনকাম করা সত্ত্বেও তুমি টাকায় সুখী নাও বলছো? সুমনার ভালো লাগছে না এসব কথা। সে কোনো কিছু বুঝতে চায় না। তার আরও দরকার আরও। বসার ঘরে বসে আছে তামান্না। অরার চিৎকারে ঘুম ভেঙে গেছে আজ। তামান্না বেশ বুঝতে পারছে ওর সাথে কি হয়েছে, কিন্তু কিছু করার নেই। তামান্না নিজেও বুঝতে পারছে না আরিশ ঠিক কী চায়, এই ভালো এই খারাপ।